ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পি হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আর এখন জানে গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে বাজে 6:30। তো আজকে একটু স্পেশাল কিছু করব, হঠাৎ করে ইচ্ছা করলো। একই রোজ ভাত আর রুটি ভালো লাগছে না, তো আজকে করব ভেজ, পিওর ভেজ। কারণ আজকে শনিবার, তো ভেজের মধ্যেই করার ইচ্ছা ছিল আজকে পোলাও আর আলুর দম উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়ন। দেখে নাও আজকের ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। ওকে, ফার্স্টে এখানে দেখো, এখানে ভাতটা মানে ভাতের পোলাওয়ের জন্য জল গরমটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন এটা লাগবে না, লাগবে পরে। তো আমি ওভেনটা খালি ছিল বলে এখন এটা জাস্ট বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, এখন তাই গ্যাসটা অফ করে দিলাম। অন্যদিকে দেখো, ওভেনে আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ ঘি আর হাফ সাদা তেল নিয়ে এর মধ্যে কাজু কিশমিশটা আমি ভেজে নেব। তো দেখো আমার ভাজাও হয়ে গেছে। আর এর সঙ্গে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তো আমি ভুল করে একটু আগেই দিয়ে ফেলেছিলাম, কারণ কাজু কিশমিশ ভাজার আগে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা রেখে দেবো। আর কিশমিশ আর কাজুটাকে তুলে দিচ্ছি। তো তার মধ্যে দিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার দেবো এটাতে এই যে পোলাও। এখন এটা ভাজা প্রায় হয়ে এসছে, আর মিনিট 5 মতো নাড়াচাড়া করব, কারণ একটা চটপট চটপট আওয়াজ হয় চাল ভাজার সময়, জানোই তোমরা। তো সেই ভাজার আওয়াজটা যতক্ষণ হবে ততক্ষণ ভাজবো। তা ভাজাটা হয়ে যাবে যখন, ওই আওয়াজটা হওয়া বন্ধ হয়ে যাবে। আর যখন নাড়বে দেখবে হাতটা খুবই হালকা হয়ে যাচ্ছে, মানে চালটা খুবই হালকা হয়ে যাচ্ছে, নাড়াতে ইজি হচ্ছে। প্রথম দিকটাতে যতটা কষ্ট হচ্ছিল, লাস্টের দিকটা ততটা হবে না। তো এইভাবেই ভেজে ভেজে দেখতে হবে। আর এই ভাজাটার ওপরেই পোলাওয়ের টেস্টটা নির্ভর করছে। সুতরাং ভালো কেয়ারফুলভাবে ভাজতে হবে। আর এই দেখো, আমি ভাজতে ভাজতে এই যে এখন এগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশ এগুলো যেগুলো যাবতীয় দেওয়ার ছিল, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম যেটা, এই যেগুলো। তো ওগুলো দিয়ে আমি এখন ভালো করে মিক্স করছি। এবার যাতে মশলাটার সাথে ওটা মানে ওদের ভিতরে মশলাটা পোষে। তো চলো এখন আর একটু ভেজে নিই, মিনিট 4-5 মতো ভাজবো। তারপর এটা অনেকটা হালকা হয়ে গেছে, প্রথম দিকটা যতটা ভারী ছিল তো এখন অতটা ভারী নেই। নাড়তে নাড়তে তোমরাও বুঝতে পারবে। তো আমি যেহেতু সবাইকার জন্য করছি, তো এখানে 1 কেজি চালে নিয়েছি, আর মশলার প্যাকেট লেগেছে 2টো। আর কাজু কিশমিশ যতটা তোমরা দেবে, যেরকম দেবে সেরকম, যত বেশি দেবে তত ভালো লাগবে। এই আমি দিয়েছি এখানে 25 গ্রাম করে ইউজ করেছি, 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আর নুন চিনিটা তো সেটাও তোমাদের পরিমাণ মতো। হ্যাঁ, মশলার প্যাকেটটা, এটা 1 কেজি চালে 2 প্যাকেট মশলা লাগে। আর এটা না দিলেও হয়, মশলাটা না দিলেও হয়, কিন্তু মশলাটা দিলে বেশি টেস্ট আছে, তাই জন্যই আমি মশলা দিয়েই করা হয়। তো চলো দেখতে থাকো। একটু সামান্য বেশি জল আছে, তো চলো। আর হ্যাঁ, যতটা চাল নেবে ততটাই চেষ্টা করবে জল রাখার, যাতে চালের চেয়ে জলটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু এটা মানে গলে যাবে। তারপর সিদ্ধ হলে তখন তো বুঝতেই পারবে। আমার কাছে যেহেতু 1 কেজি চাল আছে, তাই 1 লিটার জল দিয়েছি আমি এখানে। গরম জলটার মধ্যে নুন দিয়ে গরম জল আমি আগেই করে নিয়েছিলাম, তোমরা দেখেছই। তো এখন আমি ভাজা চালটা, মানে পোলাওয়ের যে চালটা ভাজলাম এতক্ষণ মশলা দিয়ে কষালাম, ভাজা হলো ভালো করে, সেইটা আমি এখন দিয়ে দিয়েছি চালে। আর ভালো করে নেড়ে নেব, নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে যাতে নিচে লেগে না যায়, ঢাকা
দেখো বন্ধুরা, আমার পোলাওটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করতে হবে, কেননা ঘি ওপরে আমি লাস্টে ওপরে আর একটু কিছুটা ঘি দিয়ে নামাবো। তো দেখো আমি ওভেনটা এখন অফ করে দেবো। আর এর বেশি গরম ওভেনেই যদি আমি রাখি তাহলে ওভারকুক হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নেব। অন্যদিকে আমি এই আলুর দমের মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়েছি 2টো টমেটো, একটু মিডিয়াম সাইজের, আর 1 ইঞ্চি মতো আদা, আর 4-5টা শুকনো লঙ্কা। তো দেখো একটা মিক্সিং জালে আমি এগুলো দিয়ে দিচ্ছি কেটে। তো আদাটাও আমি পিস পিস করে কেটে নিয়েছি যাতে সুবিধা হয় পেস্ট করতে। তো এইগুলোকে আমি একটু চালিয়ে নেব মিক্সিতে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর দেখে তো পাচ্ছ সরষের তেল আমি খুব একটা ইউজ করিনি, কারণ আমি ঘি দেবো লাস্টে। তো গরম মশলাটা সোমবারে দিয়ে তার মধ্যে জিরে আর সামান্য হিং দিয়ে দিয়েছি। তো হিং দিয়ে আমি এগুলো একটু নাড়াচাড়া করে নেবো ফার্স্টে। হ্যাঁ, আমি তেলটা একটু কম ইউজ করি রান্নায়। এটার জন্য অনেকে ভালোও বলে, অনেকে খারাপও বলে। তো আমার মনে হয় মুখের টেস্টটার চেয়ে আগে শরীরটা দেখা দরকার। কারণ মুখের টেস্টটা তুমি যেমন খাবে দুদিন সেরকমই অভ্যাস হয়ে যাবে, কিন্তু একবার যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আর শরীরটা ফিরে আসবে না। তো যাই হোক, দেখো কথায় কথায় চলে এসেছি। এখানে আমি বয়েলড আলুটা দিয়ে দিলাম। একটু আমি ফুটিয়ে নিয়েছিলাম, একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ আর সামান্য নুন। আর পরিমাণ মতো একটু আমি চিনি দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। তো এগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করিয়ে নেব। আর হ্যাঁ, আলুটা যেন ভালোভাবে ভাজা হয়। তো আলুটা ভাজার ওপরে আলুর দমের টেস্টটা নির্ভর করছে। তো দেখতেই পাচ্ছ নুন, হলুদ আর চিনি একটু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জিরা পাউডার, আর তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিচ্ছি যাতে কালারটা আসে কিন্তু ঝালটা কম হয়। আর আমি নর্মালি লঙ্কা পেস্ট করেই নিয়েছিলাম, দেখতেই পেলে। তো লঙ্কাই দেখো, আদা লঙ্কার পেস্টটা, টমেটো যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও আমি এখন দিয়ে দেবো। ভাজাটা আলুটা আমার অল্প তেলে, যেহেতু ভাজাটা এরকমই হবে, তাই ভাজাটা হয়েই গেছে। তো এরপরে এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ও হ্যাঁ, এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তো সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি, ভিডিওটা আসলে সে সময় অফ হয়ে গেছিলো। তো এই সকল উপকরণগুলি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো 5 মিনিট মতো পর আমি ঢাকাটা খুলেছি, খুলে দেখছি এরকম অবস্থা। তো কষা হচ্ছে। আর এই কষাটা যত ভালো হবে ততটাই টেস্ট হবে, তোমরা সেটা জানোই। তো ভালো করে গ্যাসটা সিম করে কষিয়ে নিচ্ছি। আর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, যেটা মশলার জল ছিল। তো আমার কষাটাও প্রায় হয়ে এসছে। আর একটু চিনি দিয়েছিলাম, তার জন্য লালচে লালচে কালারটাও হয়েছে। আর তারপর কাশ্মীরি রেড চিলি পাউডারও একটু দিয়েছিলাম, তার জন্য। আর অল্প জল দিয়ে পুরো শুকিয়ে গেছে বলে অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। কষা হয়ে গেলে আমি এখানে গরম জল দিয়ে দেবো। তো গরম জল দেওয়াতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, আর আলুটা যেহেতু সিদ্ধই ছিল, তাই গরম জল দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর 15 মিনিট পর আমি খুলেছি, খুলে দেখলাম এখানে এই রকম ঝোলটা ফুটছে আর অনেকটাই ঝোল টেনে নিয়েছে। তো আমি একটু গামাখা গামাখা ঝোল রাখবো, খুব আমি শুকনো কষা আলুর দম করবো না, কারণ মিঠাই একটু ঝোল ঝোল খেতে ভালো পছন্দ করে, তাই কষা আলুর দম হলে ঝোলটা পাওয়া যাবে না, তাই অল্প ঝোল থাকবে। আর দেখো ঘি দিয়ে দিলাম, নামাবো আমি এখন। নামানোর মতনই প্রায় হয়ে গেছে, আলুগুলো তো আগেই সিদ্ধ ছিল, আর নুন ঝালও যথেষ্ট ঠিকঠাকই আছে। তো এখন এই দেখো গরম মশলা দিয়ে দিলাম আমি। তো ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এখন একটু ফুটলে ধনেপাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি নামিয়ে নেব। তো আর একটু আঁটো হবে জিনিসটা। আর কয়েকটা আলু আমি এখানে গেলে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে স্কিপ করা হয়েছে, অতটা দেখানো যায়নি। তো ভিডিওটা বড় হচ্ছে বলে এগুলো যেটুকুনি না দেখালি না সেটুকুনি শর্ট করেছি আমি একটু। তো দেখো এখানে ঘি গরম মশলা দিয়ে, গরম মশলা একটু কম হয়েছিল বলে গরম মশলা আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে স্টিমে কিছুক্ষণ রেখে দেবো। আর এটা যেহেতু নতুন আলু ছিল, তো নতুন আলু একটু ঝোল টেনে নেয়, তাই একটু ঝোলঝুলি রেখেছিলাম। আর ঝোলটা যখন নামাবো তখন দেখতেই পাবে অনেকটাই ঝোল টেনে নেবে। তো দেখো এখন গ্যাসটা অফ করে দিলাম। মামা, তুমি ফার্স্ট খেয়ে একটুখানি মুখে দিয়ে দেখো কেমন হয়েছে।
ঠিক আছে, চামচে খাবে না হাতে খাবে? গরম আছে, পাখাটা চালিয়ে দিই। দাঁড়া বলো টাটা করে দাও। টাটা বন্ধুরা, আবার